আমরা বাঙালি খেতে বড় ভালোবাসি, আর আমাদের দুপুরে পঞ্চব্যঞ্জন তো থাকবেই রান্নাতে। মাছে ভাতে যাকে বাঙালি বলো, পঞ্চব্যঞ্জন না হলে বাঙালির খাওয়া কমপ্লিট হয় না। সেই পঞ্চব্যঞ্জনের মধ্যে শাক তো বাঙালির পাতে প্রত্যেক দিন থাকবে। চলো আজকে নিয়ে চলে এসেছি, দেখো, পালং শাক। আর এই শীতকালে পালং শাক প্রচুর ময়েশ্চার। চলো, বিভিন্ন ধরনের সবজি এর মধ্যে মূলো আছে, বেগুন আছে, মূলোর মাথার সে বোটাগুলো আছে, আলু আছে, চাইলে তোমরা শিমও দিতে পারো। যা ছিল সেই দিয়েই আজকে বানাচ্ছি, বেশি মশলা দেবো না। 5 ফোড়ন সর্ষের তেল, শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আনাজগুলো তুলে দিয়েছি, তারপর হালকা নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, সামান্য ধরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, যাকে বলে হেলুনি, মানে খুব ভালো করে ভাজা করব না, একটু হেলেনি দিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে এবার দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম শাকগুলো। এইবার একটু হালকা নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দেব। জল কিন্তু ব্যবহার করব না, পালং শাকে প্রচুর ময়েশ্চার আর প্রচুর জল বেরোবে, ওই জলেতেই রান্না হবে। আসলে কি বলো তো, আমরা এই কন্টিনেন্টাল চাইনিজ বিরিয়ানি খেতে খেতে না বাঙালির পুরনো রান্নাগুলোই ভুলে গেছি। সেই জন্য এই যে অল্প তেলে সামান্য মশলা দিয়ে রান্না, আমি তো ভাবি আজকালকার ছেলেমেয়েরা কিন্তু খুব মিস করে, বাইরে তো পড়তে যায়। আর এই দেখো, ঢাকাটা খুলতেই দেখেছো মোটামুটি নরম হয়ে গেছে, ভালো করে সিদ্ধ টিদ্ধ করে ওপর থেকে সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, আর আমার একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার পালং শাক রান্না। কেউ যদি আমার এই সিক্রেট মশলাটা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের দেখাবো। আমি সব রান্নাতেই ব্যবহার করি। বাঙালির আর একটা প্রিয় হচ্ছে আলু দিয়ে, টমেটো দিয়ে, সামান্য আদা বাটা দিয়ে কাটা পোনা মাছের ঝোল, যেটা আমি মানে বলতে পারি, যতই তোমরা যাই খাও, যারা বিদেশে থাকো, মায়ের হাতের এই পাতলা ঝাল ঝোল মাছের তোমরা সবাই মিস করো, তাই তো? রোজ রোজ চাইনিজ খেতে খেতে তো বোর হয়ে যাই, মাঝে মাঝে ইচ্ছে করে না? তুমি সাউথের দিকে ঘুরতে যাও, মনে হবে বাড়িতে গিয়ে সেই যে মায়ের হাতের পাতলা মাছের ঝাল ঝোলটা কতদিন খাইনি। সত্যি বলছি, বেশি মশলা দিলাম না, তোমরা তো দেখতেই পেলে। আশা করি সকলেই জানো। আর হ্যাঁ, বলে রাখি, যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভুলে যেও না। দেখেছো তো, তরকারিতে এমন জল দিলাম যেন মাছগুলো স্নান করতে পারে, অনেকটা পরিমাণ জল দেবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে মাছগুলো হতে দেবে। আশা করি প্রত্যেক বাঙালি এই মাছের ঝাল ঝোলটা রান্না করতে জানো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু জলটা মেরে আমার সেই সিক্রেট মশলা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার, টাটা।